रूपोऽयं प्रतिग्रहीतां अस्ति प्रक्षेपण এটাই মেইন নিচে প্লেট আছে এখানে চার্জ 10 টাকা করে मेला 8 साल लगता है कुंभ 6 साल में लगता है कुंभ 12 साल में लगता है महाकुंभ 36 साल बाद लगता है হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগ। তো এই ভিডিওটা বাক্কা আগেও শুরু করার কথা আসলো কিন্তু হইছে না, তো এই এখন শুরু করলাম। তো ডে 3 ভিডিও আপনার সবাই স্বাগত জানাই। তো প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে আমি গেছিলাম আমার বাবার অস্থি নিয়া। তো আমি আমার অভিজ্ঞতাটা আপনার লগে শেয়ার করবো। তো এখানে গিয়ে কিতা কিতা করতে লাগে না সব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখাইমু। একবারে নিজের মতো করে আমি আপনারা যতটুকু পারমু চেষ্টা করবো দেখাইবার বা বুঝাইবার। তো তার আগে ভিডিওটা স্কিপ না হয়ে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে। ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর যারা আমার ডে 1 ডে 2 ব্লগটা দেখছুন না, তো আপনারা গিয়ে দেখিলেন তো পুরো বুঝতে পারবা আমরা কিরকম আইসি প্রয়াগরাজ পর্যন্ত। তো এখন আমরা প্রয়াগরাজ স্টেশনের পিছন থেকে একটা টুকটুক ভাড়া করে লিছি, মানে প্রয়াগরাজ জংশনের ঠিক পার্কিং এরিয়ার থেকে না একটু জায়গা হাঁটিয়ে আইয়া বাইরে রোড আছে, তো রোডে আইয়া যে কোনো অটো টুকটুক যে কোনো গাড়ি আপনারা রিজার্ভ করতে পারেন বা শেয়ারে ভাড়া হিসাবে যাইতে পারেন, যেমন 20 টাকা 30 টাকা ভাড়া প্রয়াগরাজ থেকে ভারত সেবাশ্রম সংঘ। তখন আমরা ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার লাইগা একটা টুকটুক ভাড়া করে লিছি 100 টাকা। শেয়ারের অটোও আইতে পারতাম কারণ আমরা কাছে ব্যাগ বেশি আসলো এর লাইগা টুকটুকটা ভাড়া করতে লাগছে। আর আমরা প্রয়াগরাজ স্টেশনে তো 4টার সময় আই গেছি আর 2-3 ঘন্টা স্টেশনেও আসলাম কারণ অন্ধকার আসলো এর লাইগা আমরা স্টেশন থেকে বাইরে হইছি না, প্রচুর পরিমাণে দাঁড়ালেও থাকে। আমরা স্টেশনেও পর্যন্ত কইছে যে আপনারা ভারত সেবাশ্রম নিয়ে দিলাইমু 600 টাকা দিলাই বা রিজার্ভ, তো আমার কাছে দরকার নাই, আমরা পরে যাইমু। আপনারাও যদি কোনোদিন প্রয়াগরাজ যাইন তে স্টেশনে তো 4টার ভিতরে পৌঁছে যাইবা আর যাওয়ার পরে পট করে আপনারা বাইরে যাইবা না, ভারত সেবাশ্রম সঙ্গে ভোর হওয়ার অপেক্ষা করবা তারপরে আপনারা যাইবা। আর প্ল্যাটফর্মের ঠিক পার্কিং এরিয়াতে গাড়ি লইবা না, একটু জায়গা হাঁটিয়ে আইয়া বাইরে রোড আছে রোডে আইয়া গাড়ি উঠবা। আর স্টেশন থেকে আপনারা ক্লিয়ার কথা কইয়া উঠবা ড্রাইভারের লগে আর লগে লগে ম্যাপটা অন করে লইবা। আর কোন জায়গায় যাইতা এটা একবারে কইয়া দিবা যে আমরা তুলারাম বাগের ভারত সেবাশ্রম সঙ্গে যাইমু মহাত্মা গান্ধী রোড, তে আর কোনো অসুবিধা হইতো না। আর এখন আমরা গেছি একটা পয়েন্টে আইয়া আমরা টুকটুক ড্রাইভারে আবার উল্টা পাল্টা শুরু করেছে, কয় আপনারা কোন জায়গায় যাইবা। তো হেরে স্টেশনের পিছন থেকে আমি একবার ডাইরেক্ট কইয়া উঠছি যে আমরা তুলারাম বাগ ভারত সেবাশ্রম সঙ্গে যাইতাম। অন হে আবার হঠাৎ করিয়া কয় আবার কোন জায়গায় যাইতাম। মনে করছে বাইরে মানুষ একটু উল্টা পাল্টা করিয়া একটু টাকা যদি বাড়াইয়া লইতে পারে, তো এটাই হে মনে করছে আর কি। তারপরে তার হেরে আবার বুঝাইয়া কইলাম আমি, তখন আমরা যাই। আর এখন আমরা সামনে পাইমু রেলওয়ের ব্রিজ, তো ব্রিজের নিচের দিকে যাইমু। আর সামনে দুইটা খুব সুন্দর দুই সাইডে ময়ূর রাখা আছে, দেখুন খুব সুন্দর ময়ূর। আই গেছি আমরা ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সঙ্গে আইয়া প্রথমেও কাউন্টারে গিয়ে আইডি প্রুফ জমা দিতে লাগবে, যেমন আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা জমা দিলে হইব। আর এখানেও গিয়া সব কিছু আপনারা জিগাইব, যেমন কোন জায়গার থেকে আইসি কিতা লেগে আইসি সব কিছু জিগাইব। তারপরে তারা ডায়েরিতে লিখবো, লিখে তারপরে গিয়ে একটা হলুদ কার্ড দিব। হলুদ কার্ডের মধ্যে সব কিছু লেখা থাকবো যে এটা রেখো গেট পাস। তো দেখুন সব কিছু লিখে দিলাইছে কয়জন আইসি কিতার লেগে আইসি। হলুদ কার্ডটা আবার লইয়া গেছি গিয়া অফিস রুমে। তো অফিস রুম থেকে আমার এই কার্ডটা দিছে, এটার মধ্যে লেখা আছে যে রুম নাম্বার কত, তারপরে রুমের রেট কত, এসি রুম লাগে না নন এসি রুম লাগে সব কিছু দিয়ে দিছে। তো অফিস রুমে গিয়েও সেমভাবে লাইন ধরতে লাগে, একজনের পরে একজন একজনের পরে একজন। অফিস রুমেও আবার জিগাইব যে দুপুরের খাবার খাইবা এমনি না রাত্রের খাবার খাইবা, তো খাইলে এখান থেকে টুকন লইলাও। তো আমি এখান থেকে টুকন লই লইছি, দুপুরের খাবারটা খালি লইছি। তো দুপুরের খাবারটা হইল গিয়া 60 টাকা করিয়া প্লেট, তো দুইজনে আমি 120 টাকা দিছি। তো আবার আইসি এখানে দেখুন বাইরে আমরা দাদু আর একজন আছেন, তো তাই সবকিছু বুঝাই দিরা। এখানে যে কাগজটার মধ্যে সবকিছু লেখা আছে আমরা যে সঙ্গমে যাইমু, তো সঙ্গমে গিয়া আমরা কোন পুরোহিতে আমরা এই কাজ করাইবা, তারপরে নৌকা ভাড়া কত, গাড়ি ভাড়া কত, তারপরে যেখানে গিয়ে স্নান করবো এখানের রেটটা কত, সবকিছু এটার মধ্যে লেখা আছে। এটা অনুযায়ী আমরা সব জায়গায় টাকা দিমু।
খুব সুন্দর দাদুই আমরা বুঝাই দিচ্ছেন, কোনো অসুবিধা হয়েছে না। তো আপনারা এখন তাইনের কথাটি শুনবা, আপনারা শুনাইমু। আর ভারত সেবা আশ্রমের সঙ্গের সিস্টেমটা খুব সুন্দরও, খুব সুন্দর, বহুত ভালো লাগছে আমার ভারত সেবা আশ্রমের সিস্টেমটা। ঘরে যান, অস্ত্র ধরতে গামছা নিয়ে কেটে চলে যান। মাথার পিছু করতে হয়, তাই বলতে পারছেন। এটা মিল কাঠ খাওয়ার জন্য না। এইটা হলো আপনার কাজের ব্যবস্থা। পান্ডা নাম হচ্ছে লালজি কালা। এই অস্থি কাজের জন্য 201 টাকা পান্ডাকে দেবেন। জোগাড় যন্ত্র যে লাগবে পান্ডা দিয়ে আপনার অস্থি শোধন পূজন সব করে দেবে। একটা গাড়ি নিয়ে যাবে পান্ডার কাছে, কাজ করিয়ে নিয়ে আসবে। 250 টাকা ভাড়া রিজার্ভ। একটা গাড়ি। আপনি কজন? দুজন। নৌকা ভাড়া 250 টাকা রিজার্ভ। আর যদি আরো লোকের সঙ্গে যাবেন তো একজনে 50 টাকা, 5 জনে হলেই 50 রিজার্ভ করলে 250 টাকা। ঠিক আছে। মস্ত মূল্যায়ন 30 টাকা নাপিতকে দেবেন। যেখানে আচান করবেন ঘটিয়া পণ্ডিত চন্দন ঘটে লাগাবে, ওকে 10 টাকা করে দিয়ে দেবেন। আচান করার টাইমে কেউ নারিয়েল দুধ ফুল দিলে কারো জিনিস সাথে ধরবেন না, ছাড়বেন না। তো শুনছেন দাদুর কথা, তো খুব সুন্দর বুঝিয়ে দিচ্ছেন। আর কেউ কিন্তু কোনো অসুবিধা পড়তা না ভারত সেবা আশ্রম সঙ্গে গেলে। আর এখন আমি রুমের চাবি লইমু। তো আমার রুমটা হইল গিয়া 8 নম্বর রুম আমার। তো তারা রুমটা খুলিয়া দিব গিয়া খালি। আবার আরেকটা কথা, এখানেও গেলে কিন্তু তালা লইয়া যাইবা। তো বেশিরভাগ মানুষে দেখছি তালা আনছে না, আবার দূরে দূরে গিয়া বাজার থেকে কিনিয়ে আনছে। তো ঘর থেকে তালা নিবা গিয়া সবচেয়ে ভালো হইব। আর তারা খুলিয়া নিব গিয়া আর নিজের তালা লাগাইতে লাগবো দরজাত। তো আমি যাই আর 8 নম্বর রুমে। আর রুমের পুরা ডিটেলস আপনারা পরের ভিডিওত দেখাইমু। তো এখন খালি রুমে যাই। তো রুমও গিয়া আমরা ফ্রেশ হইলাম, ফ্রেশ হইয়া তারপরে আবার যাইলাম গিয়া এখন সঙ্গম। তো এমনিও লেট হয়ে গেছে। আর যারা আমরা আগে আইছি তারা সব গেছে গিয়ে সঙ্গমে। তো এখন আমরা যাই আর আমরা যাই আর সঙ্গম। অস্তি লই লইছি, অস্তি লই এখন রানা দিলাম। নিজে অস্তি লইছি। আর এই কার্ড দেখাই অটো যাইমু। আর আশ্রমের সামনে ডাব্বা লইয়া বইছে, 10 টাকা করে ডাব্বাটি বেচের। তো আমি এখান থেকে একটা ডাব্বা লই নিলাম গঙ্গা জল আনার লেগে, ছোটো ডাব্বা লইছি। তো এটা কিন্তু ঘাটেও পাওয়া যায়। তো লই নিলাম আর কি একটা এখান থেকে। আর এখন আমরা যাইমু গিয়া গাড়িত। তো ভারত সেবা আশ্রম সঙ্গে সামনেও সব গাড়ি রাখা আছে, যেটা যে স্লিপে লেখা আছে 250 টাকা গাড়ি ভাড়া। তো এক গাড়ি আমরা লইয়া যাইব 2 জনরে। প্রথমে আমি মনে করছি যে সবের লগে যাইমু। তো এখন দেখি না, এরকম না। 2 জন হোক আর 1 জন হোক আর 5 জন হোক, মানে একটা গাড়ি দিয়া দিব 250 টাকার হিসাবে। তো আমরা 250 টাকার হিসাবে আমরা 2 জনরে একটা গাড়ি দিয়ে দিছি, ওই লগে এই গাড়িটা। তো 2 জন আমরা এইটাই যাইমু। আপ ডাউন আনা নেওয়া আর কি 250 টাকা। তো দেখুন এই সুমো গাড়ি 250 টাকা করিয়া আমরা নিচে। তো এটা উঠে যাই। আমি মা উঠলাম। और कोई जाएगा क्या? चलिए। তো সব গাড়ি পাওয়া যায় এখানে। দেখুন মা উঠছে, আমি উঠে যাই। তো বই গেলাম আমরা গাড়িতে, ঠিক সেবা আশ্রমের সামনে থেকে। কিন্তু সব সেবা আশ্রমের সামনে গাড়ি আছে। আবারও আমি স্লিপটা দেখাই আপনারা সুবিধার্থে। এই স্লিপটা আমরা পণ্ডিতজি আমরা কাছ থেকে নিব গিয়ে এর লেগা। আর এটার মধ্যেও সব কিছু লেখা আছে। আপনারা যদি স্ক্রিনশট মারিয়ে রাখিলেন আপনারা ভালো হইব। তো তুলারাম বাগ এখানে লেখা আছে জায়গার নাম, MG মার্গ। আর লোকে প্রয়াগরাজ 1। তো এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। আর এখানে ডেট দেওয়া আছে, যে ডেটে আমরা গেছি, তারপরে রুম নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার, যে পান্ডায় আমরা কাজ করাইব পান্ডার নাম লেখা আছে লালজি কালা। তারপরে লোকে অস্থি। তো আমরা একটা অস্থি এর লেগে 201 টাকা আমরা দক্ষিণা দিতে লাগবো। আর যদি 2-3 জনের হয় তাহলে একটু বেশি। অটো রিক্সা সময় যে কোনো গাড়িতেও 250 টাকা নিব গেলে। বোট ভাড়া 250 টাকা, মাথা মুন্ডন 30 টাকা, আর ওই প্ল্যাটফর্ম চার্জ 10 টাকা। তো চলো এখন আমরা যাই। আমরা গাড়ি ড্রাইভার আই গেছে। जय सिया राम। बेटा आ भाई बहुत बड़ा कमीना है।
ওখানে গেছি আমরা, যেখানে আমরা মাথা মুন্ডন করবো আর যেখানে কাজ হইব আর কি। তো পান্ডার এখানে, তো পান্ডার সাইনবোর্ড লাগানি আছে, দেখুন যার যার পান্ডার সাইনবোর্ড লাগানি আছে এখানেও। ওই যে তিনটে এক লগে এইটা না, ও বাম সাইডেরটা ওই লগে আমরা পান্ডা, তো নাম লেখা আছে লালজি কালা পান্ডা। তো যাই আমরা সামনে, ঠিক সামনের ঘরটাই আমরা পান্ডার ঘর। তো এই ঘরটা ভারত সেবাশ্রম থেকে যারা যারা আয় তারা এইখানেই আয়। 130। তো ড্রাইভারে জিজ্ঞাসলাম কত টাকা দেওয়া, তো কইছে 130 টাকা দাও। তো আমার কাছে খুচরা আসলো না, ড্রাইভারে বললাম খুচরা দাও, ড্রাইভারে হইলো আমার কাছে খুচরা নাই। তো যেমনি তেমনি করিয়া 500 টাকা একটা দিলাম আর কি ড্রাইভারের হাতও। তো ড্রাইভারে কয় আমার কাছে খুচরা নাই, তো 150 টাকা রাখিলাই আর 100 টাকা পরে দিও। তো দিলাম 150 টাকা। আমার তো ভুলে বেগর হয়ে গেছে খুচরা। আর আপনারা যদি যান তে 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা এটা বেশি করিয়া নিবা, 5 টিকিও নিবা, এটা কিন্তু লাগবো। আর এখানে দেখুন হলুদ কালারের ডাব্বার ভিতরে সব জিনিস পান্ডার জিনিস। তো এখানে হইলো নামও লেখা আছে, দেখুন লালজি কালা, ফোন নাম্বারও দেওয়া আছে। আর ফোন নাম্বারটাও যদি আপনারা চাইন তো নোট করে লিবা, ডাইরেক্ট তাদের ফোন করে জিজ্ঞাসা পারবা যদি কোনো অসুবিধা হয় বা যাওয়ার আগে ওটাও। তো যাই হোক, আমি এটাও মোবাইল ঘুরাইবার সময় উঠে গেছে, তো আমি কইতে পারি না, তখন আমি কিন্তু ড্রাইভারের টাকা দেওয়াতে আসলাম। তো এখানে দেখুন পান্ডা লালজি কালার নাম লেখা আছে। তো ড্রাইভারে নিল গিয়ে 150 টাকা। এখন আমরা যাইমুগে আমরা খাজে। তো এখন আমি দেখলাম আর কি সাইটের দিকে যে আমরা মাথা মুন্ডনটা কোন জায়গায় থরাইতাম, নাপিত কই বোয়াত আছে। তো একটু সামনে গিয়েও দেখছি ভিতরে ঢুকিয়া যে এখানেও নাপিত আছে, সবেও খাটের চুল। তো আমিও ওদিকে আই গেছি। প্রথম গিয়া একটু উল্টাপাল্টা লাগিয়েছি, কারণ ভাষা বুঝছি না। আর বাঙালি যারা আছে তারা তো ঠিক আছে বাংলায় কথা কর, আর যারা অন্য ভাষার মানুষ তো তার কথা কিছু বুঝলাম না। কেউ সংস্কৃত কথা কর, কেউ উড়িষ্যার কথা কর, মানে বেজান বিভিন্ন ধরনের ভাষা আর কি বুঝছি না। আর এখানে দেখুন এখানেও কিন্তু সব যারা ভারত সেবাশ্রম থেকে আইছে সব এখানেই মাথা মুন্ডন করের। তো আমিও এখানেও করাইমু। আর কত বড় এরিয়া দেখুন। রোই দিকে না 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 আপনি তো এখন আমি চুল আর দাড়ি টিপে কাটমু, কাটিয়া তারপরে গিয়া স্নান করবো, স্নান করে তারপরে বসতে দিব। বাক্কার সময় অপেক্ষা করার পরে আমি বই গেছি চুল কাটাত আর দাড়ি কাটাত। তো দেখুন মাথার জল দেয়। देखिए ऐसा ये पैसा नहीं जाता आज हमारा देखिए कैसे ये से जो कांगला पाई बोलिबा। তো আমার খাটা প্রায় শেষের পথে, তো শেষ হয়ে গেছে। আর এখানে দেওয়া লাগে হইল 30 টাকা। তো আমি চুল দাঁড়িয়ে আমি 50 টাকা দিচ্ছি। চুল কাটে লাইছি, তখন স্নান করবো একটা কলের মধ্যে, আমি দেখাই চুল কাটে আই গেছি। তো এদিকে সিধা আইয়া
রোডটা পার হইয়াও সামনে একটা বড় গাছ আছে, গাছের নিচে একটা টিউবওয়েল আছে, তো এখানেও স্নান করতে লাগবো। স্নান করার আইতে সময় আমরা পান্ডার থেকে একটা গটি লই আইবা যাতে স্নান করতে পারেন গটি দিয়া। তো এখানে তো খুব ভিড়ের মধ্যে কে খার কি কেউ কিন্তু হেল্প করতো না, কেউ গটিটা দিতও না। তো আমি নিছিলাম না গটি, তো আমার কেউ হেল্পও করছে না, আমি আমার হাত দিয়ে একটু একটু জল দিয়ে স্নান করে লইছি। আর আপনারা কিন্তু স্নান করা যেতে গটি লইয়া যাইবা, খুব ভিড় হয় কিন্তু স্নান করার টাইমে। দেখুন কিরকম ভিড়, একজনের উপরে আরেকজন উঠে যায়। স্নান করে গেলাম আর ঘর থেকে এখন যা নতুন কাপড় আনছি যেমন ধুতি গামছা, তো এটি লাগাইয়া এখন আই গেছি আমরা এখানে। তো এখানে দেখুন আমরা সব দাঁড়াই রয়েছি। এখন যারা আমরা আগে কাজও বইছে তো তারা এখন যাইব গিয়া, তো পণ্ডিত জিয়ে তারা বিদায় করুকা, তারপরে আমরা যাইয়া বইমু। আর এখানে 3-4টা বড় জায়গা আছে যেমন চকির উপরে, তো জিনিস রাখার লাগে। তো আপনারা যদি যান আগে গিয়া জিনিসপত্র রাখি দিবা, আপনারা কিন্তু কেউ কইতো না বইন বা এখানেও জিনিস রাখুন, সব যার যারি কাজ করে। আমরা আগের ব্যাচ উঠিয়া গেছে গিয়া, এখন আমরা বই গেলাম, এখন আমরা কাজ শুরু হইব। আমরা প্রথম কাজ শেষ হয়ে গেছে, এখন হইল দ্বিতীয় কাজ। তো দ্বিতীয় কাজে আমরা অস্থি খুলছি, তো অস্থির সামনে রাখি আমরা মন্ত্র কইমু। প্রথম ভিডিও করতে পারছি না, তো একটু অসুবিধা হয়ে গেছিলো। আর আমি তো ভিডিও করলাম না, আমার মার হাতে মোবাইল। दो हाथ में के आगे सब पकड़ दिया। सब पकड़ दिया सर, सब पकड़ सब दे दो। दूध काटी हाथ लो, दूध काटी हाथ लो, दूध काटी लो। अब छुए ना मेरा पूछे, इसे अस्थि के चारों में ओम सो धूपम गंधाप्यो गंगोत्तमा आग्रेय सर्व देवानां धूपोयम प्रतिग्रहितां अस्ति प्रक्षेपण पूजनं समर्पयामि। अस्तिभ्यो नमो नमः, नमो नमः। एक माटी में बिना धूप हुए धूप उठवावे लगे, कह दिया कि न लगावा करो, जूस नहीं सबको। आटे के पानी दे रहा और को जल लगाना है, पानी दे रहा जरा जल लगाना है। ओम एतानि अर्चनानि अत्र पत्र गंध पुष्प धूप दीप नैवेद्य तांबूल पुंगीफल सरवो प्रचारार्थे गंगोदकम तथा अस्ति प्रक्षेपण पूजनं समर्पयामि। अस्तिभ्यो नमो नमः। आटे के पानी धरो, आगे पानी धरो, पानी धर के क्या समस्त लोग आप निज गोत्र मन मन कुह तारपरे जा जा अस्थि आना है छि माटी आना है छि तांकु नाम तांकु गोत्र मन मन कुह जल लिए प्रथम निजर नाम निजर गोत्र मन मन कोहे तारपरे जा जा अस्थि आसे पुनर नाम पुनर गोत्र मन मन कोहे। जिसके बाद एक अस्थि है, एक अस्थि का नाम गोत्र जाएगा, जिसके बाद दो अस्थि दोनों अस्थि नाम गोत्र जाएगा, सब अस्थि नाम हो गया। ओम मम अस्मद मृतक प्राणी मम प्राणी उद्धार अक्षय स्वर्गलोक वैकुंठलोक फलप्राप्त निमित्तिक त्रिवेण्य महातीर्थे प्रयागे संगम तटे वैतरणी भवसागर पार निमित्तिक गायदानम गोदानम गुरुदानम वस्त्रदानम पात्रदानम स्वर्णदानम रजतदानम अस्थिदानम अलंकार समस्त 84 दानादि दक्षिणा अस्थि पूजनम अस्थि विसर्जनम तदुपरांत ब्राह्मण भोजनम ब्राह्मण सेवा संचा दक्षिणा। সবে শেষের মন্ত্র কইয়া আমরা পণ্ডিতজি আমরা কইরা যে
তোমরা যে কাজ করছি এখন একটা বুদ্ধি দান করতে লাগবো তোমরা। তো বুদ্ধি দান মানে কি, আমরা গড় করি যে কাজ, তো আমরা তো ব্রাহ্মণ বুদ্ধি একটা দেই। তো এখন তো এখানে ব্রাহ্মণ বুদ্ধি দিতে পারতাম না, তো টাকা দিমু আর কি, মূল্যটা দিয়া দিমু। তো তাই না কোথাও 101 টাকা দিলাইও, সবও 101 টাকা দেয়, আমিও 101 টাকা দিলাম। আর একেও বেশি ওদের ব্রাহ্মণ বুদ্ধির টাকাটা সম্পূর্ণ আলাদা, চার্টে লেখা নাই। কাজে বউয়ার আগে 10 টাকা 5 টাকা 20 টাকা লইয়া বইবা। আর বাড়ি যদি আমরা কাজ করাই তো বুদ্ধি তো আমরা একটা দেই, তো এখানে তো আর বুদ্ধি দিতে পারতাম না, তো এটার পরিবর্তে আমরা টাকা দিমু। তখন আমরা পণ্ডিতজি মাঝিরে ফোন করে আনছেন। তো আমরা যে গ্রুপটা আছি, তো এই মাঝিয়ে গাইড করে নিয়ে যাইব। তো মাঝিরে এখন দিতে লাগে মাথা পিছু 50 টাকা করিয়া। তো আমরা গ্রুপ যখন যাই আর তো জনে 50 টাকা করিয়া লাগবো, তো আমরা দুইজনে 100 টাকা দিছি। তো টাকাটা আগেও কালেকশন করিলার, একলগে জমাইলার আর কি টাকাটা। এখন আমি আপনারা কই আমরা এই কাজে কত টাকা লাগছে, গাড়ি ভাড়া বাদ দিয়া টোটাল 460 টাকার মতো খরচ গেছে এখানের। তো চার্টে লেখা আছে আমরা পুরোহিত মশাইয়ে যখন আমরা কাজ করাইবা তখন 201 টাকা তাইলে দিতে লাগবো, ব্রাহ্মণ বুঝি 101 টাকা, নৌকা ভাড়া 100 টাকা, জনে 50 টাকা করিয়া দুইজনে 100 টাকা। তারপরে প্রথম কাজে যখন বইবাই তখন নারিকেলের নিচে 50 টাকা রাখতে লাগে একটা, তো আরো 50 টাকা ওই লগিয়া 450 টাকা, আরো 5 টাকা 1 টাকা 2 টাকা এটা লাগে। এখন আমরা অস্থি বান্ধি লাইছি, এখন আমরা যাই মুখে সঙ্গমে। আর তার আগে আমরা পুরোহিত মশাইয়ে সব বুঝিয়ে দিলে আর কি, কেন কিতা কিতা করতে লাগবো আর কিতা কিতা করতাম না, আপনারাও শুনিলেন। कोई पूजा पाठ करनी है, हमको संकल्प करना है, या किसी का हमारे को पवित्र कराना है, या नारियल पकड़ना है, दूध पकड़ना है, या फूल पकड़ना है, या फल पकड़ना है, या फोटो खिंचवाना है। जहाँ आपका नाव वाला डोंगा वाला बोलेगा वहाँ आप लोग अस्थि विसर्जन कर दीजिएगा। जहाँ आपका नाव वाला डोंगा वाला बोलेगा वहाँ आप लोग स्नान कर दीजिएगा। स्नान करने के बाद प्लेटफॉर्म वाला पंडित सबको लगाएगा। उसे 10 रुपए एक आदमी का प्लेटफॉर्म चार्ज देकर वापस अपने नाव से मेरे पास आ जाएगा। आश्रम का गाड़ी वाला यहाँ मिलेगा, हमसे मुझे प्रणाम करके आश्रम आपकी गाड़ी सामान लीजिए, लगेज लीजिए। তো শুনছেন আপনারা পণ্ডিতজির কথা খুব সুন্দর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছেন। এখানে বেজান থাকবো যে কইব ফল দেও দুধ দেও ফটো উঠো, তো এটা চক্র না পড়িয়া আমরা কাজ আমরা করিয়া আই পড়তাম। আমরা মাঝে যেরকম কো এরকম করতে লাগবো। অস্থি লই আই গেছি, এখন লইয়া যাইমু আর ত্রিবেণী সঙ্গম গিয়ে এখন আমরা এখানে এক জায়গায় জমা করাইছি সবরে, সব যাতে একলগে যাইতে পারে নৌকায় লাগে। তখন এখানে আমরা এক গ্রুপ আছি, যে গ্রুপে আমরা কাজ করছি। আর এখানে একটু জুম করে দেখাইলাই, দেখ সুন্দর উট যার, তো উটটা আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখুন খুব সুন্দর ঘটি বিক্রিয়র, তো এটার দাম হলো গিয়া 400 450 550, খুব সুন্দর ঘটিটি কিন্তু। তো এখন তো লইয়া লাভ নাই, কারণ আমরা বহুত জায়গায় যাইতে লাগবো, ভার হয়ে যাব সব জিনিসপত্র লইলে। ঘাটে যাইতে সময় বহুত দাম পাওয়া যায় গঙ্গা জল লোয়ার লেগা। এদিকে আছে দোকান দোকান। যেহেতু আমরা গ্রুপে যাই আর এর লেগে আমরা গাড়ি লইছি না, আমরা হাঁটিয়েও যাইলাম, আর বেশি দূরও না। दाढ़ी बार बनवाइए, बार भैया बार। আই গেছি আমরা সঙ্গম ঘাট। আর এটা দেখুন উপরে খুব সুন্দর সবুজ কালার বোর্ডে লেখা আছে আখড়া এরিয়া, ঠিক সামনে সঙ্গম সামনে। আর ডাইন দিকে লগিয়া বেদ হনুমান মন্দির। আর এই হনুমানজির প্রতিমূর্তিটা দাঁড়ানি না, সোয়ানি আর কি, তো সোয়ানিত পূজা হয়। চলো দিকে চলো। আই গেছি আমরা, তো এখন দেখুন পুরা নদীতেও আই গেছি কইতে গেলে চলে, কারণ যখন বর্ষার সিজনে যখন বেশি জল হয় তখন গঙ্গা নদীটা
পুরা ভরে যায়। আমরা এখন যেখানে দাঁড়ানিত আছে এটা পুরা জলে ভর্তি থাকে। আর এদিকে দেখুন রেলের ব্রিজ, বাই রোড ব্রিজ দুটাও আছে একলগে। আর কত ভিড় দেখুন। আর এদিকে দোকানপাট আছে। আর আমরা দূর থেকে কিছু না লইয়া কিনার থেকে লইলে ভালো হয়, একটু বুঝা কম হয়। তো এখান থেকে যা যা লাগে লই নিতে পারবা। তো বেশি কিছু তো লাগেও না, দেখা যায় খালি গঙ্গা জল নেওয়ার লেগে ডাব্বাটা লাগে, তো ডাব্বাটা কিনে লইবা এখান থেকে। তো আমরা সব যাইরাম। আর এটা হইল গিয়া শ্রী আদি শঙ্করাচার্যের মন্দির। এটা খুব সুন্দর মন্দিরটা দেখুন, বহুত ভালো লাগে। উপরে চূড়াটাও খুব সুন্দর। चलो जल्दी जल्दी। बोल गंगा मैया की जय, वो त्रिवेणी संगम की जय। गर्मी दस दस करके की ना, तो दर्जन दर्जन पूरी আমরা দর্জন দর্জন করে গ্রুপে যাই। আর তো আমি ভাবছিলাম বড় নৌকা, তো এখানে বড় নৌকা নাই, সব ছোট ছোট। তো বেশি হতে 7 জন বা 10 জন একটা নৌকা যাইতে পারে। তো এখান থেকে 10 জন তো করিয়া দেরও। আর আমরারে দিব মনে হয় 7 জন, কারণ আমরা 2 জন আছি, আরও 3 জন আছে, একজন ফ্যামিলি আর কি 3 জন আছে, আর আরেকজন মনে হয় খেয়ে আছে আর 1-2 জন। তো আমরা 7-8 জন একটা নৌকা দিব। তো যারা 10 জন মিলি গেছে তারা 10 জন যার গিয়া, আর আমরা 7 জন, তো 7 জন এক নৌকা যাইম। তো এই নৌকা দিয়ে আমরা সঙ্গমে যাইমু। তো সামনেই সঙ্গম। ব্যাগটা লয়ে ফেসে যাও কি ওখানে বই আমার ফেসে चप्पल का टेम उतारिए काहो चाचा जैकेट पका लगा ले, जाके निकालना। हाँ पहले लगा ले, इसके बाद चलिए। তো আমরা এখন নৌকাত বই গেছি। আর এদিকে নৌকাটি দেখতে যে ভালো লাগে। তো দেখুন টিনের নৌকা আর রড দিয়ে বান্ধা আছে। আর এখন আমরা সেফটি জ্যাকেট লাগাইমু, কারণ নদীত বেজান জল মিডিল। আমরা নৌকা এখন সাইড দিছে, তখন ঠিক মিডিলে যাইমু সঙ্গমে। আর জল তো গুলা, বিহার ইউপির বেশি বৃষ্টি হয়। আমরা হাফলং থেকে শুরু হয়েছে যে বৃষ্টি, আর বৃষ্টি থামছে না। আজকে তো খুব সুন্দর ওয়েদার করছে, বহুত ভালো দিন, রৌদ্র উঠছে। যাই হোক কাজটা সুন্দর মতো হয়ে যাক। তো আমরা নৌকা ছাড়িয়ে দিছে। আর দেখুন দুইটা বইটা 2 সাইডে লাগানো হয়েছে, আর কন্টিনিউ বইটা মারবো। আর আমি ভাবছিলাম যে এটা লঞ্চুন্স হইব, মানে ছোটো মেশিনের সাহায্যে নৌকাটা চলে। তারপরে দেখি হাতের বইটা লাগাই দিছে। তো যাই হোক দেখুন ইয়ে সঙ্গম
না देखो ये है गंगा नदी। जी ये आपको गंगोत्री से कि दिल्ली मथुरा आगरा होते आया इधर से गंगा जी। जी सुन रहे हो? जी जी सब सुन यमुना जी जम्मूती से कि दिल्ली मथुरा आगरा होते आया उधर से जमुना से। आप लोग जहाँ जा रहे हैं वहाँ पे मिलन हुआ, वहाँ से मिल के काशी बनारस निकल गया। अस्थिया किसका लाए हो? पिताजी का। आप लोग देखो हमारा बात सुनिए ध्यान से। जिसका जिसका अस्थिया लाए हो इधर पड़ेगा पूरा, हिंदी जानते हैं ना? हाँ इधर पड़ेगा पूरा पूरा सही अस्थिया डालना है। 11 बार राम राम बोलना, 11 बार राम राम बोल के सारी अस्थिया डाल देना है। उसके बाद 3 अंगुल जल देना है। हाँ पानी पानी मत बोलिए, जल बोला जाता है। पानी मुसलमान लोग बोलते हैं। जल अर्पण करिए। और वो पता नहीं। जो जाने में गलती हो गई हो उसको क्षमा मांग लेना। जहाँ नहा धोगे ये सब क्या पैसा ढूंढ रहा है इतना गहराई में? এরকম করে দেখো না গঙ্গার মধ্যে যারা মানে দক্ষিণা দেয় মা গঙ্গার নামে, তো ওই যে বাচ্চারা সব উঠে উঠে লইলার বড় ছোট সবে মিলেও টাকা উকা লড়ি তার 1 টাকা 2 টাকা 3 টাকা যে যত পারে দেয় আর কি, সোনা রূপা তো সব তারা উঠাইলায় ডুব দিয়া দিয়া নিচ থেকে। তো এটা হরিদ্বারেও হয়, হরিদ্বারে তো দেখছি আমরা এরকম হয়। सब लोग करोगे ना? हाँ सभी करेंगे। हाँ मैं 1-2 लोग बैठेंगे। हाँ कपड़ा लगता मोबाइल देखना है, 1-2 लोग बाद में। हाँ केला तो बहुत बड़ा है। ये परदेश से किसी का विश्वास नहीं करना। हाँ 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 नहीं तो कोई बात जी। ये परदेश से आप तो हम लोग का गाइड हो ना अभी, आप लोग तो राम भगवान का भक्त आदमी है। इसी जमाने में राम भगवान को पाल लगाया है। ऐसे आज आपको पिताजी के आप लोग का पाल लगाने जा रहे हैं। बंगला से बंगला यहाँ क्या हो रहा है यार? ये जो सच्चा ये जो मुंह में पैसा भर रहा है तो तारा डूब दिया मुकर मध्य टाका जमाए। ये शंकराचार्य का मंदिर। जो 4 बातें हमारा ध्यान सुनिएगा। जहाँ स्नान करोगे वहाँ धंधा बिजनेस करने वाले बहुत लोग रहते हैं। जो भी लोग रहते हैं, कोई दूध देता है, कोई फूल देता है, कोई कुछ सामान देता है। किसी की सामान लेके चढ़ा दिया तो आपको पैसा देना पड़ेगा। हम आपको यह समझा देते हैं, वहाँ नहीं बोलेगा जी। वहाँ बोलने से लड़ाई होता है। आपको देना का है, आपको स्लिप में लिखा होगा 10 रुपए पर हेड जी का लगेगा पर फार्म चार्ट, तो स्लिप में लिखा है ना। हाँ हाँ वही देना है। बाकी आप तो किसी सामान लोगे तो आपको जिम्मेदारी है, हमारा कोई जिम्मेदारी नहीं। और बात नहीं करना है किसी से। बात करिए, बात करने में कौन कैसा मतलब किसी कोई फोटो आके हिस्सा है, हाँ कोई दूध देता है, कोई फूल देता है, ले लिया तो आपको पैसा देना पड़ेगा। हाँ हाँ वो तो जोर जबरदस्ती करेंगे, ले लो ले लो। मेला 8 साल लगता है, कुंभ 6 साल में लगता है, कुंभ 12 साल में लगता है, महाकुंभ 36 साल बाद लगता है। महाकुंभ 36 साल बाद। তো আমরা মাঝি কাকুকে খুব সুন্দরও আমরা গাইড করছেন, মানে সবকিছু বুঝিয়ে বুঝিয়ে দিছেন কিতা করতাম না, পয়েন্টে কিন্তু তাই আমরা সতর্ক করছেন। এটাও কইছেন সৌরে বিশ্বাস করতাম না, এটা প্রদেশ
তো কেউরে যাতে বিশ্বাস না করি। আর তাই যা যা কইছেন আপনারা শুনছেন, আর আমি আর কিছু কইরাম না। তো না ওকে নিচে চলা গিয়ে না কে नहीं, हम लोग का ग्रुप कहाँ गया है? यहाँ नहीं है तो ग्रुप। আই গেছি আমরা মেইন জায়গা। আর এখানে যখন সবাই স্নান করে তখন আমিও করমু, আগে অস্থিটা দিমু, তারপরে গিয়ে স্নান করমু। তো এই জায়গাটা আমি দেখাই বালা করিয়া আপনারা। এই জায়গাটাই মেইন জায়গা যেখানে 4টা নৌকা রাউন্ড করিয়া থাকে, আর মিডিলে স্নানের জায়গাটা বাঁশের মিডিলে। আর এখানে দেখুন পুরোহিত মশাই বহাত আছেন। তো স্নান করে এখানে একটা ফুটা লই লিবা, একটু মন্ত্রপাঠ করে লিবা, আর তাইতে 10-20 টাকা দক্ষিণা দিলেইবা। আর এখানে দেখুন এই মেইন জায়গা। আর এই জায়গার চার্জ হইল 10 টাকা স্নান করলে। খুব সুন্দর করিয়া এটা বান্দা, খুব সুন্দর সিস্টেম আর কি। কেউ বাসিয়াও যাইতে না, জালুল আছে আর কি সাইডে। আর যখন অস্থিটা দিবাই তখনও বেরিলায় আইয়া, সব দিক থেকে আইয়া মানুষের বেরিলায়, যেটা ওই যে ক্যামেরাম্যান, তারপরে একটু দুধ দেও, একটা নারিকেল দেও, তো ইটাত গিয়ে একটু সময় লাগে যায়। মানে বহুত কিতা কইতাম, যখনও অস্থিটা দোয়াত লাগবা তখনও বেরিলায় আয় সাইডের দিকে। তো তারার কথা না শুনিয়া নিজের কাজের দিকে ধ্যান দিয়া সুন্দরভাবে কাজটা করতে লাগবো। তারার কথা শুনলেও ফাঁসবায় 50 টাকা 100 টাকা দিতেও লাগবে তারারে। তো আজকে যে জায়গাতে আমি আছি, তো এই জায়গাতেই আমার বাবুয়ে আমরা দাদুর অস্থিও দিয়েছুন। আর আজকে আমি তাইনের অস্থি নিয়ে আইছি। আমি ভিডিওটা অস্থি দেওয়ার আগেই করে লইছি। তো এখন আমি অস্থি দিমু, তারপরে আবার ভিডিও করবো। তো ঠিক যেটা যেটা আমি আপনার লগে শেয়ার করছি ঠিক ওরকম হয়েছে। যখন আমি অস্থি দেওয়াত গেছিলাম তখনও সবাই গেছে, একজনে আইয়া ফটো উঠার, তো আরেকজনে কয় দুধ দেও, আরেকজনে কয় ফুল দেও, আরেকজনে কয় নারিকেল দেও। তো আমি খুব সতর্ক হইয়া আমি আমার কাজ সম্পূর্ণ করছি। আর আমি এখানেও কোনো এক্সট্রা পয়সা দিছি না, খালি প্ল্যাটফর্ম চার্জ 10 টাকা, এটা তো চার্টে লেখা আছে। আর ব্রাহ্মণরা খালি আমি 50 টাকা দিছি, আমি খুশি হইয়া দিছি 50 টাকা। তো আমার সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমরা যাই মুগে। एक नदी यहाँ से आया है ना। अभी सब कहाँ चला गया? আপনারা আরেকটা কথা কইয়া রাখি, যখন সঙ্গম থেকে আপনারা যাইবা গিয়া তখন একবার হইলেও হনুমানজির মন্দিরেও গিয়া দর্শন করি আইবা। আমরা তো লইতে পারছি না, আমরা কিতা কইতাম, আমার নসিবও খারাপ মনে হয়, যাইতে পারছি না, ভুলে গেছি আমি। তো আপনারা যাইবা দর্শন করি আইবা, একদম কিনারেই। ওখানে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে আমরা পণ্ডিতজির এখানে যাই। আর তো এখানে গিয়া আমরা পণ্ডিতজির আশীর্বাদ লিয়া তারপর আমরা যাইমু গিয়া বাদশাহ আশ্রম। আবার আই গেছি আমরা পণ্ডিতজির ওখানে। আর এখান থেকে এই গাড়ি ড্রাইভার আইয়া লইয়া যাইব। এইখানে এই জায়গাটাই মেইন পয়েন্ট।
আই গেছি পণ্ডিতজির কেন আর পণ্ডিতজির আইয়া প্রণাম করলাম। তারপরে পণ্ডিতজি বলছেন আচ্ছা এখন যাইতে পারো, তো তোমরা গাড়িওয়ালার ফোন করো। তো আমি কইলাম গাড়িওয়ালার নাম্বার তো লইছি না, কেমনে ফোন করতাম, ভুলে গেছি। তো কইছেন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিলাম। আর নাম্বারটা কিন্তু লইতে লাগে গাড়িওয়ালার, তো লই লইলে বালা আর কি। তো তাই নয় পরে দিকে আমরা কইছেন আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে দিলাম, একটা গাড়ি যাইবা গিয়া 100 টাকা দিলাইবা। তো আমরা একটা গাড়ি দিলাইছেন 100 টাকা দিয়া গেছি গিয়ে 2200। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনারা একটু হইলেও সাহায্য করতে পারছি। তো দেখা হইব ডে 4 এর ভিডিও নিয়ে। ডে 4 এর আমি আপনারা বাহাশ্রী আশ্রম সঙ্গের পুরা টোর করাইমু, মানে কোন জায়গা থেকে বাহাশ্রী আশ্রমে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করুন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করুন, দেখা হইব ডে 4 এর ভিডিও নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।